হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। বন্ধুরা, আজ নীল ষষ্ঠী। আজকের আমি তোমাদের একটা নিরামিষ রেসিপি দেখাবো পনিরের। আর আজকের সব বাড়িতে নিরামিষ রান্না হবে, সেই জন্য তোমাদের জন্য একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আমি একটা নিজের মতো করে বানাবো পনির রেজালা। আজকের রেসিপিটার নাম পনির রেজালা। আর আমি পুরো আমার নিজের মতো করে বানাবো। তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করবে না। তাহলে পনির রেজালা বানাতে কি কি উপকরণ লাগছে আগে দেখে নাও। দেখো, এখানে রয়েছে 300 গ্রাম পনির রয়েছে। পনিরটাকে আমি কেটে টুকরো করে রেখেছি। আর এখানে দেখো পনিরের মতো আলুগুলোও কেটে টুকরো করে রেখেছি। আর এখানে আদা আছে। আর আমি পুরো পনিরটা দুধ দিয়ে বানাবো। এখানে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। আর মশলা লাগছে এখানে দেখো, এখানে আমি সাদা তিল নিয়েছি। তোমরা চাইলে এখানে পোস্তও দিতে পারো। আর এখানে কাজু বাদাম, আর এখানে গোটা মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর দেখো কিশমিশ নিয়েছি। আর এখানে ঘি আছে। আর এখানে কাসুরি মেথি। আর আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি, এটাকেও অ্যাড করব। তাহলে তোমরা মেন উপকরণগুলো দেখে নিয়েছো। আর গুঁড়ো মশলা কী কী লাগছে সেটা রান্নার সময় দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা পেস্ট বানাবো। আর পেস্ট কী কী দিয়ে উপকরণ দিয়ে পেস্টটা বানাচ্ছি তোমরা দেখে নাও। আমি এখানে দেখো কিশমিশটা দিয়ে দিলাম। এবার এই কাজু দেব। আর এই সাদা তিলটা দিয়ে দেব। তিলটা একটু বেশি লাগবে। আর দেব আদা। এবার এর মধ্যে আমি জল দিয়ে এটা বেটে নেব। দেখো, আমার বাটাটা হয়ে গেছে। তাহলে এবার রান্নাটা শুরু করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। হালকা করে ভাজবো। দেখো, পনিরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করবে না। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর 1 চামচ ঘি দেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। দেখো তোমরা, আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম বাটা মশলাটাকে দিয়ে দেব। এইভাবে আরও 5 মিনিট কষাতে হবে। এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো। আর দেব লঙ্কা গুঁড়ো, অল্প করে দেব কালারের জন্য। আর দেব এই জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবারে স্বাদ মতো নুন দেব। আর অল্প একটু চিনি দেব। মিষ্টি মিষ্টি হবে তো, ঝাল হবে না। দিয়ে আরও নাড়াবো কিছুক্ষণ। এইভাবে নাড়িয়ে দেব। কত সুন্দর একটা কালার এসছে দেখো। এবার এর মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ দেব। যেহেতু আমি টমেটো দিইনি, অল্প একটু টমেটো কেচাপ দেব। তোমরা চাইলে টমেটোও দিতে পারো। এইভাবে এইভাবে কষাবো। দেখো, আমার কষানো হয়ে গেছে। খুব সুন্দর কষিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে। এইবার আমি গ্যাস কমিয়ে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি জল দেব না, এর মধ্যে পুরোটাই দুধে হবে। আমি এর মধ্যে দুধ দেব।
এইভাবে একদম গ্যাস কমিয়ে ফুটবে ধীরে ধীরে। আর এবারে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ধীরে ধীরে হবে। তাহলে বন্ধুরা, যতক্ষণ না দুধটা শুকিয়ে গ্রেভি শুকনো শুকনো মতো হচ্ছে, ততক্ষণ ওইভাবে লো স্টিমে ওটা হবে। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা। এইবার আমি এর মধ্যে কাসুরি মেথিটা দেব। এবার কিভাবে দেব তোমরা দেখো। এখানে আমি গ্যাসটাকে অন করলাম। এর মধ্যে দেব 1 চামচ ঘি। দেখো আমার এখানে ঘি গরম হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেব। দিয়ে এইবারে কাসুরি মেথিটা দিয়ে দেব। এইভাবে নাড়িয়ে এবার এটাকে এর মধ্যে অ্যাড করব। তাহলে বন্ধুরা, আমার পনির রেজালা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করব, করে বলবো কেমন হয়েছে। চলো আমি আগে টেস্ট করি, তারপরে বলবো। তাহলে বন্ধুরা, এবার আমি খাবো, বলবো কেমন হয়েছে। চলো আমি আজকে লুচি দিয়ে খাবো। না খেলে বলা যাবে না, তোমরা বুঝতেও পারবে না এত সুন্দর হয়েছে। একদম অসাধারণ, খুব 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 সুন্দর। তাহলে বন্ধুরা, এরকম যদি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, আরও অন্য কোনো রেসিপি নিয়ে আসছি। তাহলে টাটা, বাই বাই।